কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে আমাদের আজকের নাটক দেনা পাওনা। এ নাটকের প্রেক্ষাপট 5 ছেলের পর যখন এক কন্যা সন্তান জন্মিল, তখন বাপ মায়ে অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা। বাবার আদরের নিরু। এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে। তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ খবর করে শেষ পর্যন্ত মস্ত এক রায়বাহাদুরের একমাত্র ছেলের সন্ধান পায়। এমন পাত্র তিনি হাতছাড়া করতে চাননি, তাই 10,000 টাকা পণ এবং বহু দান সামগ্রীর বিনিময়ে তারই সাথে নিরুপমার বিয়ে স্থির করলেন। বিয়ের দিন নিকটে, কিন্তু রামসুন্দর অনেক চেষ্টা করেও পুরো টাকা জোগাড় করতে পারলেন না। উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত অতিরিক্ত সুদের বিনিময়ে একজন টাকা ধার দিতে রাজি হন, কিন্তু সময়কালে সেও উপস্থিত হল না। অবশেষে বিয়ের দিন উপস্থিত হল। শুধু দর্শক মণ্ডলী, নিরুপমার বিয়ের দিন কি ঘটছে সেই দৃশ্যটি দিয়েই আমরা নাটকটি শুরু করছি। শুনুন মশাই, পণের টাকাটা কোথায় বলুন তো? টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। শুভ কাজটা সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই পণের টাকা শোধ করে দেব। বাবা, আপনি কি করিতেছেন? কেনা বেচা দরদামের কথা আমি বুঝি। বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়াই যাইব। দেখেছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষায় একেবারেই নাই। এটা হচ্ছে বর্তমান শিক্ষার বিষময় ফল। তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোকে নিয়ে আসবো। বিয়ের পরে নিরুপমার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দূর দেশে চলে গেছে। নিরুপমার এ অবস্থায় একা একা মন একেবারেই টিকছে না। শ্বশুর বাড়ির সকলের আচরণও তার যেন ভালো ঠেকছে না। এ কারণে নিরুপমা প্রায়ই মনোকষ্টে দিন যাপন করছে। কই নবাবের বেটি কই? কই গো, তোমার বাবা তো পণের টাকা দেবার নামতি করে না। আজ দেই কাল দেই করেই চলেছে। তা বলি, তোমার বাবা যে তোমাকে ঘন ঘন দেখতে আসে, টাকার কথা কি কিছু বলেছে? শুধু এসে মেয়েকে দেখলেই চলবে? দেখো না কি শ্রী হচ্ছে দিন দিন। লোকে বলে তোমার মুখখানি দেখলে নাকি তাদের চোখ জুড়িয়ে যায়।
আমি তো তেমন কোনো স্ত্রী দেখতে পাচ্ছি না। যেমন ঘরের মেয়ে তেমনই তো স্ত্রী হবে। খেয়েছো? না। নবাবের বাড়ির মেয়ে, এ খাবার তো মুখে রুচবে না। কেমন আছেন বেআই মশাই? পণের টাকাটা কবে দেবেন বলুন তো? দেব দেব, খুব শীঘ্রই শোধ করে দেব। আমি যে একটু নিরুমাকে দেখতে এসেছি বেআই মশাই। যান, অন্তপুরের বাইরের ঘরে গিয়ে বসুন। ওখানেই আপনার মেয়ের সাথে দেখা করবেন। খুব বেশি সময়ের জন্য নয়, অল্প সময়ের জন্য। এই, তোরা কে আছিস? বউকে অন্তপুরের বাইরের ঘরে পাঠিয়ে দে। আর শুনুন বেয়াই মশাই, এরপরে মেয়েকে দেখতে আসলে মনে করে পণের টাকাটা সঙ্গে নিয়ে আসবেন। এ কি চেহারা হয়েছে তোমার বাবা? তোমার মুখ এত শুকনো কেন? আমি তো ভালোই আছি রে মা। না, তুমি একটুও ভালো নেই বাবা। বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে যাও। আচ্ছা মা, অবশ্যই আমি তোকে বাড়ি নিয়ে যাব। আজ আমি আসি মা, কিছুদিনের মধ্যেই আমি আবার আসবো। পণের টাকা না দিতে পারায় নিরুপমার শ্বশুর বাড়িতে রামসুন্দরের আর কোনো আদর নাই। এরপর বেচারি রামসুন্দর যতবারই নিরুপমার সাথে দেখা করতে এসেছে ততবারই তাকে কোনো না কোনোভাবে হেয় করা হয়েছে। কখনো কখনো তাকে কাছারি ঘরে বসতে বলা হয়েছে, কখনো কখনো হয়তোবা কিছুক্ষণের জন্যে নীরুর সাথে দেখা হয়েছে। কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করে অবশেষে ৩,০০০ টাকা জোগাড় করেছি। যাই, এই ৩,০০০ টাকা বেআই মশাইয়ের হাতে দিয়ে আমার মা নীরুকে এবার বাড়ি নিয়ে আসবো। বেআই মশাই নিশ্চয়ই কোনো আপত্তি করবেন না। কেমন আছেন বেআই মশাই? জানেন বেআই, আমাদের পাড়ার হরে কৃষ্ণ বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে। জানেন তো বেআই, শহরে একটা নতুন ব্যায়াম এসেছে। হ্যাঁ হ্যাঁ বেআই, সে টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি, যাচ্ছি যখন হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনেই থাকে না। আরে ভাই, বুড়ো হয়ে পড়েছি যে। থাক বেয়াই, ওতে আমার কাজ নেই। সামান্য এই কটা টাকা হাতে নিয়ে আমি হাতে দুর্গন্ধ করতে চাই না। মেয়েকে এখন নিতে পারবেন না। আমি এখন কাজে যাচ্ছি। মা নীরু, তোর সাথে তো দেখা হলো না মা। তবে এই আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি পণের টাকা শোধ করছি ততদিন আমি আর বেআই বাড়িতে আসবো না। কত দিন হয়ে গেল আমার বাবা আমাকে আর দেখতে আসে না। কত লোক পাঠালাম, বাবা, তবুও তুমি আসছে না।
দাসী, কি? আমাকে একটু খাবার দিয়ে যা। কই, দাসী এখনো আমার খাবারটা দিয়ে গেল না? নিরুপমার শ্বশুর বাড়িতে নিরুপমার এই অনাদর ও অপমানের কথা বৃদ্ধ রামসুন্দর মিত্রর কানে পৌঁছল এবং সে এ অবস্থা আর সহ্য করতে না পেরে স্থির করল সে তার বসত বাড়ি বিক্রি করে পণের টাকা শোধ করে দেবে। আশ্বিন মাস, দুর্গাপূজা আসছে। এবার মা নিরুকে ঘরে আনবই। এবার বেয়াই আর আমাকে না করতে পারবেন না। বসত বাড়ি বিক্রি করে পুরো পণের টাকা জোগাড় করেছি। যাই, বেয়াই মশাইকে পুরো পণের টাকা দিয়ে মা নিরুকে সঙ্গে নিয়ে আসি। বেয়াই, ও বেয়াই, কোথায় আপনি? তুমি কেমন আছো বাবা? তুমি কেন এতদিন আমাকে দেখতে আসো নাই? আমি কত লোক পাঠালাম, তবুও তুমি এলে না। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ রে মা, আমি ভালো আছি। আমি খুব ভালো আছি। হ্যাঁ রে মা নিরু, বেয়াই কোথায়? উনি বাসায় নেই বাবা। এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নেই। বাবা, বাড়ি বিক্রি করে দিয়ে এবার তুমি আমাদের পথে ভাসালে। তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? বাবা, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে তুমি আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললাম। ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে সেটা তোর বাপেরও অপমান আর তোরও অপমান। টাকা যদি দাও তবে অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নাই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। তাহলে যে তোকে এরা যেতে দিবে না মা? না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। এই যে পণের টাকা এনেছিল এবং কন্যার নিষেধে সে টাকা না রেখেই চলে গিয়েছে, সে কথা গোপন রইল না। কোনো এক দাসী নিরুপমার শাশুড়িকে এই খবরটা দিয়ে দেয়। কই কই নবাবের বেটি কই? শুনলাম তোমার বাবা নাকি পুরো পণের টাকা নিয়ে এসেছিল। হ্যাঁ, তুমি টাকা না নিয়ে তোমার বাবাকে ফেরত পাঠিয়েছো কোন সাহসে? তাহলে শুনে রাখো, আজ থেকে তুমি আর তোমার বাপের বাড়ি কারো সাথে সাক্ষাৎ করিতে পারবে না। এ বাড়ি এখন আমার কাছে সরসজ্জা। আমি এখন কেমন করে এখানে থাকবো বাবা? এখানে কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমার স্বামীও আমার কাছে নেই। এ বাড়ির দাস দাসী হতে কর্তা গিন্নিদের সবাই আমার সাথে খারাপ আচরণ করছে। আমাকে এখন ওদের অনুগ্রহের উপর নির্ভর করে বাঁচতে হবে।
খেয়েছো? না মা, তা খাবে কেন? নবাবের বাড়ির মেয়ে কি না? গরিবের ঘরে অন্য মুখে রোচে না। দেখো না একবার চেহারার কি শ্রী হচ্ছে। কি গো, এখন কার্তিক মাস, হিমের সময়, গায়ে গরম কাপড় নেই কেন? লাগবে না। তা লাগবে কেন? সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে, সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া, করুণা করিয়া নিশিদিন নিজ করে রাখিও তাহার একটি দুয়ার খুলিয়া। সংসারে তুমি রাখিলে। কি হয়েছে তোমার? শুয়ে আছো কেন? মা, আমার শরীরটা সত্যি ভালো নেই। যত সব ন্যাকামি। আমার বাবাকে আর আমার ভাইদের একটু দেখবো মা। কেবল বাপের বাড়ি যাবার ছল, তা হবে না। খাবার দেব, খাবেন? না, আমার খিদে নেই। নিরুপমার শরীর দিন দিন খারাপ হতে থাকে এবং ডাক্তার দেখিয়েও নিরুপমার শেষ রক্ষা হয়নি। বাবা, ওরা আমাকে তোমার কাছে যেতে দিল না। আমি তোমার কাছে আসছি। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো। এ দেখি খোকার চিঠি। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে।
এ দেখি মায়ের চিঠি। বাবা, তোমার জন্য আরেকটি মেয়ে সম্বন্ধ করেছি। অতএব অবিলম্বে ছুটি নিয়ে বাড়ি আসবে। এবারে 20,000 টাকা পণ হাতে হাতে আদায়। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তুমি কি কেবলি ছবি।